হ্যালো সবাইকে। আজকের নতুন আরেকটি মডিউলে আমরা এই মডিউলে দেখব আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইন সেটিংস এপিআই। এখন সেটিংস এপিআই কি? সেটিংস এপিআই হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্লাগইনের এমন একটা এপিআই যেখানে আমরা ইউজারের বিভিন্ন সেটিংস এবং ডেটা সেভ করে রাখতে পারি। ওয়ার্ডপ্রেসে প্লাগইনের বিভিন্ন ডেটা যখন আপনার লাগবে বা ইউজার থেকে বিভিন্ন ইনফরমেশন নেওয়া লাগবে আপনার একটা স্টোর করার জন্য বা একটা ওয়েবসাইট করার জন্য, তখন আমরা সেটিংস এপিআই এর মাধ্যমে এই ডেটা নিয়ে থাকি প্লাগইনের মাধ্যমে প্লাগইনের জন্য। সো চলেন আজকে আমরা সেটিংস এপিআই এর মাধ্যমে কিভাবে ডেটা সেভ করতে হয়, কিভাবে ডেটা নিতে হয় এবং ইয়ে করতে হয় আগে দেখি। সো আগে আমরা ওয়ার্ডপ্রেসের ডেভেলপার ডক্সে দেখি যে আসলে কি বলতেছে। The settings API added in WordPress 2.7 allow admin pages containing settings from manage semi automatically, মানে এটা ম্যানেজ করে। এটা আসলে দরকার কেন, এই যে এইখানে বলে দিছে। আর এই মেথডগুলো ইউজ করে অ্যাকচুয়ালি সেটিংস এপিআই বানানো হয়। সো আমরা যদি বলি সেটিংস এপিআই কি, WP সেটিংস এপিআই। সো আমরা একটা ইমেজ দেখি, জাস্ট নাথিং ফ্যান্সি। সো সেটিংস এপিআই হচ্ছে এইটা আমাদের প্লাগইনের জন্য। WP admin page, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা, এই যে আমাদের এই অ্যাডমিনের মেনুগুলো যখন থাকে এগুলোকে মেনলি মেনু পেজ বলে বা সেটিংস এপিআই বলে। হ্যাঁ, সো চলেন আমরা আসলে একটা সেটিংস এপিআই বানিয়ে দেখি যে আসলে কিভাবে কাজ করে। সো লাস্ট দিন আমরা যে বুকশপ প্লাগইনটা করছিলাম লাস্ট মডিউলে, সো আমরা এই বুকশপ প্লাগইনটার জন্য একটা সেটিংস এপিআই বানাই প্লাগইনটার থেকে বিভিন্ন সেটিংস নিয়ে, তারপর হচ্ছে আমরা এটা ইয়ে করি। সো আমি এখানে আগে রিকোয়ার ওয়ান সেটিংস ডট পিএইচপি করে নিছি, আর সেটিংস ডট পিএইচপি নামে এখানে একটা ফাইল ক্রিয়েট করছি। সো প্রথমে আমি সবগুলো ইয়া করি। সো আমাদের এইটা একটা হচ্ছে হুক। সো আমরা আগে প্রথমে একটা অ্যাকশন নেই, এটা একটা অ্যাকশন হুকের মধ্যে ইয়ে করে, এটা হচ্ছে এডমিন মেনু। সো এটার একটা কল ব্যাক দিতে হয়। সো আমরা এসবি এডমিন মেনু নামে একটা কল ব্যাক দিলাম। সো এইখানে রেজিস্টার করার জন্য ফাংশন এসবি এডমিন মেনু। সো আমরা এইখানে add admin main page। আচ্ছা, আমি এক্সাক্ট ফাংশনটা ভুলে গেছি। add মেনু পেজ এই মেথডের মাধ্যমে মূলত হচ্ছে ইয়া করা হয়। সো আমরা এই মেথডের প্রথমে ইয়াতে দিতে হয়, এই যে আমরা যদি এখানে ফাংশনটা ইয়া করি, প্রথমে একটা টাইটেল দিতে হয়। সো আমরা এখানে দেই বুকশপ সেটিংস। সো এটা হচ্ছে একটা পেজ টাইটেল। সো এইখানে পেজ টাইটেলের মধ্যে আমরা দিয়ে দিই সেটিংস, সিমিলার রাখা যায় চাইলে। সো আমরা এইখানে দিয়ে হচ্ছে সেম বুকশপ সেটিংস, আর এটার ক্যাপাবিলিটি হচ্ছে ম্যানেজ অপশনস। ঠিক আছে, এটা যারা ম্যানেজ করতে পারবে ইয়ে করতে পারবে। সো আমরা এখানে দিয়ে একটা মেনু স্ল্যাগ দিতে হবে। সো এসবি সেটিংস এই নামিয়ে দিলাম এসবি সেটিংস, এটা একটা কল ব্যাক দিতে হবে। সো এসবি সেটিংস HTML, নর্মালি HTML দেওয়া হয় কারণ এটার মধ্যে একটা HTML রেন্ডার করতে হয়। সো এটা একটা আইকন দেই, ড্যাশ আইকনস বুক অল্ট, আর এটা মেনু পজিশন দেই লাইক 40, র্যান্ডম একটা মেনু পজিশন। সো আমরা এখানে একটা এই যে একটু আগে যে কল ব্যাকটা একটা দিলাম আমরা এই রেন্ডার হওয়ার জন্য, সো আমরা এই কল ব্যাকটাকে নিয়ে আপাতত জাস্ট একটা ইকো করি। আমরা হচ্ছে একটা h2 ইকো করি বুকশপ সেটিংস
h2 সো আপাতত আমরা এইটুক ইকো করে তারপর একটা রিফ্রেশ দিই এখানে। এই যে দেখেন বুকসের নিচে একদম বুকশপ সেটিংস চলে আসছে। আমরা যদি এখানে যাই, সরি এই বারবার, এই যে দেখেন এইখানে কিন্তু অলরেডি আমাদের টাইটেল চলে আসছে। সো এইখানে আমরা আস্তে আস্তে সব ধরনের সেটিংস গুলো অ্যাড করব এবং হচ্ছে ওই সেটিংস গুলোকে সেভ করব আমাদের ডেটাবেজে এবং সেগুলো পুল করে আমরা দেখাবো। আচ্ছা, এখন আমরা এখানে আমাদের কিছু সেটিংস ফিল্ড অ্যাড করব। কেমন? যেমন আমরা যদি এখানে জেনারেলে যাই, দেখেন এখানে কি সুন্দর সেটিংস ফিল্ড গুলো আছে আমাদের। ঠিক আমরা এরকম কিছু সেটিংস ফিল্ড অ্যাড করব আমাদের এই ইয়াতে বুকশপ সেটিংসে। সো আমরা প্রথমে চলে যাই আমাদের কোডে এবং এটাকে কেটে দিই। দেন হচ্ছে আমরা এখানে একটা HTML ব্লক নেই, এই জন্যই বলছি যে আমরা এখানে একটা HTML লিখব। সো আমরা এখানে হচ্ছে র্যাপ নামে একটা ক্লাস পাবো। সো র্যাপের মধ্যে একটা ফর্ম ক্লাস নিব আমরা। সো এই ফর্মের অ্যাকশন হবে options.php। হ্যাঁ, এই ফর্মের মধ্যে ফর্মের অ্যাকশনস আর এটার মেথড হচ্ছে পোস্ট। সো মেথড পোস্ট। আর এইখানে হচ্ছে আমরা দিব আমাদের যে সেটিংস ফিল্ড গুলো দরকার, এই ফিল্ড গুলো। সো এই ফিল্ড গুলো হচ্ছে আমরা PHP থেকে ডাইনামিক্যালি নিয়ে আসবো। সো ডাইনামিক্যালি নিয়ে আসার জন্য এখানে প্রথমে দিয়ে হচ্ছে এই যে সেটিংস ফিল্ড, এটার মধ্যে একটা গ্রুপের নাম দিতে হয়। সো আমরা এখানে নাম দিই SB সেটিংস গ্রুপ। সো এখানে এইভাবে দিই। সো এটা হচ্ছে একটা গ্রুপ। সো এখানে দিব হচ্ছে ডু সেটিং সেকশন। এইখানে একটা নাম দিব হচ্ছে SB সেটিংস সেকশন। তারপর এইখানে হচ্ছে দিব হচ্ছে সাবমিট বাটন। সো এইখানে সেভ সেটিংস, জাস্ট এটুকুই দিলাম। এটুকু দেওয়ার পরে আমাদের এখানে একটা ফর্ম চলে আসবে। এই যে আমরা এখানে রিফ্রেশ দেই, কিন্তু এখানে আপাতত কিছু নাই, এই জন্য কিছু দেখাচ্ছে না। সো আমরা এখানে নিচে আসি। হ্যাঁ, নিচে এসে জাস্ট এই জিনিসগুলোকে আমরা দিয়ে দিই। সো এখন আমাদেরকে একটা হুক নিতে হবে, সেটা নাম হচ্ছে এডমিন ইনিট। এডমিন ইনিটের কাজ কি? যখন আমরা যখন দুইটা হুক ইউজ করছিলাম এর আগে, একটা ইনিট হুক। ইনিট হুকের কাজ হচ্ছে ফ্রন্ট এন্ডে এবং পুরা স্পেসিফিক, এটার কোনো স্পেসিফিক লোকেশন নেই। আর এডমিন ইনিটের কাজ হচ্ছে শুধু এডমিন এরিয়াতে সে আপনাকে দিবে। সো SB রেজিস্টার ফিল্ডস। সো এই নামে আমরা হচ্ছে একটা হুক নিলাম, SB রেজিস্টার ফিল্ডস। সো আমরা এই নামে হচ্ছে এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, এই নামে একটা নিলাম, নিয়ে এখন আমরা এইখানে করব, মানে এডমিনের ফিল্ডস গুলোকে ডিসপ্লে করব। আচ্ছা, এখানে আমরা আরেকটু করি, SB সেটিংস গ্রুপ দিই, যেহেতু আমরা সব জায়গায় প্লুরাল ইউজ করছি। তো প্রথমে আমাদেরকে একটা রেজিস্টার করতে হবে। রেজিস্টার, এই যে রেজিস্টার সেটিং, এই যে রেজিস্টার সেটিং দিতে হবে। এই যে দেখছেন অপশন গ্রুপ, কোন গ্রুপটাকে আসলে আমরা করতে চাই। সো আমরা এখান থেকে কপি করি আর এখানে করি। সো এখানে প্রথমে দিলাম হচ্ছে রেজিস্টার অপশন গ্রুপ, আর এখানে হচ্ছে একটা অপশনের নাম দিতে হবে। সো আমরা এখানে অনেকগুলো, যতগুলো আমাদের ইনপুটের টাইপ আছে সবগুলোর নামে আমরা একটা একটা করে সেটিংস ফিল্ড দিব, যাতে আপনাদের দেখাইতে পারি এক একটা ফিল্ডস কিভাবে সেট করতে হয়। এই জন্য আমরা প্রথমে দিব হচ্ছে SB অপশন নেম। তো এরপর হচ্ছে আমরা এগুলো সব ডুপ্লিকেট করব। ইমেইল, তারপরে দিব হচ্ছে নাম্বার, আচ্ছা এখানে হচ্ছে আমরা নাম্বার না দিয়ে স্ট্যাটাস দিই।
অপশন স্ট্যাটাস, তো আরেকটা ডুপ্লিকেট করি, দেন হচ্ছে এইখানে দিই লোকেশন, অপশন লোকেশন, আরেকটা দিই হচ্ছে এইখানে দিয়ে হচ্ছে টাইপ, দেন এইখানে দিয়ে হচ্ছে ডেসক্রিপশন। এই যে এটার জন্য এখন আমরা হচ্ছে একটা সেটিং সেকশনস অ্যাড করব। সো অ্যাড সেটিংস, সেকশন। প্রথমে একটা আইডি দিব, সো এসবি মেইন সেটিংস, তারপর টাইটেল দিব মানে মেইন সেটিংস, তারপর হচ্ছে একটা কলব্যাক দিতে পারি, নাল দিতে পারি, বাট পেজ, the slug name, the setting which should be section built on the general reading writing. সো এইখানে হচ্ছে আমরা এখানে নাম না দিয়ে একটা সেকশনের কল ব্যাক দিয়ে দিলে এখানে একটা প্রিন্ট করতে সুবিধা হবে। আর লাস্টে এটা হচ্ছে আমরা যদি যাই একটা পেজ, সো পেজটা হচ্ছে কোনটা, এই যে এই পেজে এইখানে অ্যাকচুয়ালি এটা রেন্ডার হবে। সো আমরা এইখানে ডাবল কোড দিয়ে ফেলছি, ডাবল কোড দিয়ে ফেলছি, দেওয়ার পর এখন এই যে এটার জন্য যে কল ব্যাকটা, সো চলেন এটার কল ব্যাকটা আগে লিখে ফেলি, ফাংশন। সো এইখানে তেমন কিছু না, জাস্ট আমরা একটা ইকো করি সেটিংস, শেষ আমাদের কল ব্যাকটা। তো এইখানে এখন এই যে আমরা এই সেটিংস গুলো রেজিস্টার করলাম, এগুলো যেন একটার জন্য ফিল্ড বানাইতে হবে আমাদেরকে। সো ফিল্ড বানানোর জন্য একটা আছে, অ্যাড সেটিংস ফিল্ড। এই এটার মাধ্যমে হচ্ছে আমরা এই যে যে সেটিংস গুলো রেজিস্টার করলাম এই সেটিংস গুলোকে আমরা এখানে ফিল্ড গুলো অ্যাড করব। এইখানে এই এটার মাধ্যমেই কিন্তু আমাদের মূলত ফিল্ডগুলো HTML এবং সেভ করার আর্কিটেকচার সবকিছু এই ফিল্ডটার মাধ্যমেই হবে। এইখানে চাইলে আমরা একটা আর্গুমেন্ট দিতে পারি, মানে সেটা হচ্ছে লেভেল, মানে এই যে আমরা আইডি পাঠাইতে পারি মেনলি অ্যাকচুয়ালি। সো এইখানে আমরা যদি দিই লেভেল 4 এবং এই যে সেম নামটাই যদি আমরা এখানে পাঠাই, তাহলে এই নামটা দিয়ে মেনলি হচ্ছে আমরা রেন্ডার করতে পারবো। সো আমরা প্রথম তিনটাতে যেমন নেম, ইমেল, স্ট্যাটাস, এগুলোতে আসলে করে আর্গুমেন্ট লাগে, মানে আইডি থাকলে ভালো, ঠিক আছে। সো আমরা এই তিনটাকে ডুপ্লিকেট করি। সো আমরা এটাকে ডুপ্লিকেট করি, এসপি অপশন ইমেল। সো এইখানে দিলাম ইমেল, সো এইখানে ইমেল, এইখানে হচ্ছে এসবি অপশন ফর ইমেল। আর এই যে এই দুটো হচ্ছে, একটা হচ্ছে এই যে এসবি মেইন সেটিংস, মানে এটা এই সেকশনের ভিতরে রেন্ডার হবে, আর আরেকটা হচ্ছে এসবি সেটিংস। সো এই এসবি সেটিংস দিয়ে মূলত এই সেকশনের ভিতরে রেন্ডার করা বোঝায়। সো এটা হলো দুইটা। সো আমরা যদি এখানে যাই, সো এই স্ট্যাটাস হচ্ছে স্ট্যাটাস, আর স্টোর স্ট্যাটাস। আচ্ছা, আমরা এবার হচ্ছে আরেকটা এটাকে ডুপ্লিকেট করি। সো এটাকে ডুপ্লিকেট করার পর আমাদের স্ট্যাটাসের পর অপশনস ছিল লোকেশন। সো আমরা এখানে দেই এসবি লোকেশন, স্টোর লোকেশন, সেটিংস,
আর সেকশন। সো আমাদের এখন আর এই আর্গুমেন্ট দরকার নেই। লোকেশনটা হচ্ছে আমাদের সিলেক্ট টাইপের ফিল্ড, তো সো সিলেক্ট টাইপের ফিল্ডের জন্য এখানে আর আর্গুমেন্ট লাগে না মেনলি, হ্যাঁ, আইডি লাগে না, সো এটা এমনিতেই থাকে। সো আমাদের আরেকটা ইয়ে করে হচ্ছে টাইপ। আমরা এইখানে হচ্ছে সো এইখানে হচ্ছে এসবি লোকেশন টাইপ, এটাকেও আচ্ছা এসবি লোকেশন, এটা হচ্ছে এসবি টাইপ, ঠিক আছে। আমরা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে এসবি অপশন ডেসক্রিপশন। সো আমরা এখানে দিয়ে দিলাম স্টোর ডিটেইলস। সো এই যে এখানে দিলাম, ধরেন আমরা একটু বুঝতে কষ্ট হয় যে এই ক্লাসের নেম, ইমেল, স্ট্যাটাস, লোকেশন, এইগুলোর জন্য যাতে বুঝতে কষ্ট না হয়, জন্য আমি মোটামুটি এইভাবে নামগুলো দিছি। দিয়ে এখন চলেন এগুলো আসলে একটা একটা করে রেন্ডার করি, আমরা HTML গুলো রেন্ডার করি। সো আমরা যে কলব্যাক গুলো দিছি, কলব্যাক গুলো দিয়ে এই যে নেম সিভি, সো নেমের জন্য এইখান থেকে আমরা আর্গুমেন্ট পাবো, এইখানে আর্গুমেন্ট দিয়ে সো আমরা এই আর্গুমেন্টের মধ্যে মেনলি ভ্যালুটা পাবো। সো এখানে স্টোর ইয়া করি গেট অপশন আর্গ ভিতর থেকে লেভেল 4, কারণ এই যে লেভেল 4 যেটা দিছি এই যে এইটা আসবে, ভ্যালুটা আসবে আর কি। সো আমরা এখানে যদি চেঞ্জও করি কোনো প্রবলেম হবে না। সো আমরা এখানে ডিরেক্ট ইকো করি, সো ইনপুট, এখানে টাইপ হচ্ছে আমরা দিই টেক্সট ভ্যালু। সো এখানে দেই হচ্ছে ভ্যালু। সো এই ফিল্ডগুলোকে চেনার জন্য তো আমাদের আরো বেশ কিছু ইয়া দরকার। সো ওই ইয়েগুলোর জন্য আমরা এই যে মেনলি এই লেভেল 4টা নিছি। সো আমরা যদি এখানে আইডি দেই, সো আইডি দিয়ে এইখানে হচ্ছে আমরা যদি দেই এখানে কি এই যে এই যে এটাকে নিয়ে আসি, দেন এই সেম জিনিসটাই রিপিট হবে হচ্ছে নেমের জন্য। আমাদের তো একটা নেম লাগবে আমাদের ইয়াতে, তো এইখানে দিলে মোটামুটি শেষ। তো তারপর আমাদের হয়ে গেল নেমের জন্য কলব্যাক হয়ে গেল। সো আমরা এই সিমিলার কলব্যাকটাকে ডুপ্লিকেট করি, করে হচ্ছে এটা হচ্ছে আমাদের ইমেইলের কলব্যাকটা ইয়া করি। সো আমাদের আর কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট এইখান থেকে টাইপ ইমেইল, দ্যাটস ইট। সো এইটা চেঞ্জ করলেই আমাদের হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের থার্ড কলব্যাকটা, যে থার্ড কলব্যাকটারও সিমিলার একটা লেভেল আছে স্ট্যাটাসের মধ্যে। সো আমাদের থার্ড ইয়ারটা হচ্ছে স্ট্যাটাস, এটার জন্য আমরা ডুপ্লিকেট করে ফেলি। দেন ডুপ্লিকেট করার পর এই যে স্ট্যাটাস কলব্যাক। সো এই স্ট্যাটাসটা একটা মিলি চেকবক্স, আমরা একটা চেকবক্স দিব। সো চেকবক্সের জন্য এখানে আমরা টাইপ দিয়ে হচ্ছে চেকবক্স সিকে চেকবক্স। আর এইখানে হচ্ছে আরো একটা জিনিস ইকো করা লাগবে আমাদের, সেটা হচ্ছে একটা লেভেল। লেভেল ইকো করতে হবে। সো আমরা এখানে এটা গেলাম লেভেল এর 4 দিয়ে হচ্ছে আমাদেরকে এই যে আইডি করি। সো আমাদের এইখান থেকে এখান থেকে এটা কপি করা লাগবে, আর এখানে ওপেন ফর। সো আইডি নেম ভ্যালু, ভ্যালুর মধ্যে তো আর আমরা এটা রাখতে পারবো না, তখন আমরা ভ্যালুর মধ্যে দিয়ে দিব হচ্ছে 1 হইলে চেকবক্স নরমালি
হচ্ছে আমরা কোনো একটু বেশি ডিলিট করে দিছি, এই যে এইখান থেকে এইখান পর্যন্ত। সো এইখানে দিব হচ্ছে 1, আর এইখানে হচ্ছে আরেকটা ইয়ে আছে, ইউটিলিটি মেথড আছে পিএইচপি চেক নামে। সো আমরা ওই মেথডটা ইউজ করে আসলে দেখবো এটা আসলে চেক হয়েছে কিনা। ঠিক আছে, তো আমরা একদম লাস্টের দিকে চলে যাই। এই যে এইখানে জাস্ট আমরা চেক করতে পারি। চেকড, এই যে এই মেথডটা দিয়ে সো আমরা এইখানে হচ্ছে চেক করব 1, তারপর হচ্ছে এই যে আমাদের ভ্যালু যেটা থাকবে ওইটা, আর হচ্ছে ফলস। হ্যাঁ, এটা দিয়ে মোটামুটি আমরা চেক করে ফেলতে পারবো যে আসলে যদি আমরা চেক হয় তাহলে সে চেক দেখাবে, আর না হলেও ইয়া দেখাবে। এই হচ্ছে আমাদের ইয়া। তারপরের গুলো হচ্ছে, এরপর আছে আমাদের স্ট্যাটাসের গুলো হচ্ছে লোকেশন। সো আমাদের একটা লোকেশন কলব্যাক দরকার, ফাংশন কলব্যাক লোকেশন। সো এটা হচ্ছে আমাদের লোকেশন কল। সো আমরা এইখানে আগে একটা অ্যারে নিয়ে হচ্ছে এটাকে লোকেশন, কয়টা লোকেশনে দেখাবো এটা প্রিন্ট করার জন্য একটা অ্যারে নিব। সো অপশনস অ্যারে, এই হচ্ছে আমাদের অ্যারে একটা নিয়ে আমি অ্যারেগুলো লিখে ফেলি অ্যারেগুলা। সো আমি এই কপি করে রাখছি, জাস্ট অ্যারেগুলো ইয়ে করলাম। এখন হচ্ছে আমাদের এই যে এই অ্যারেগুলোতে একটা ইয়া করতে হবে, আর একটা হচ্ছে আমরা যে ভ্যালুটা যেটা পাবো গেট অপশন, গেট অপশনের মাধ্যমে। সো আমাদের এই এটার নাম দেওয়া হয়েছিল, এটা আমাদের কি টাইপের লোকেশন। ও আচ্ছা, না না, লোকেশনের মধ্যে তো আমরা সিলেক্ট দিব। সো এটার কলব্যাকটা আছে, আমরা এটা একটু ইয়ে করে রাখি। এটা হচ্ছে টাইপ, এটা হচ্ছে আমাদের টাইপের কলব্যাক। সো is it type? So store এখানে লোকেশন হবে না, স্টোর টাইপ হবে এইভাবে। তো আমরা হচ্ছে স্টোর এখানে লোকেশন, সো আমরা লোকেশন কলব্যাকের সো এটা ঠিক আছে। স্টোর টাইপ আমরা এখানে দিব। সো অপশন টাইপ, ওকে। এই যে আমাদের এইটা নিতে হবে, ভ্যালু ফর, ভ্যালু ফেচ করার জন্য আমাদের এটা নেওয়া লাগবে। আর এইখানে দিব হচ্ছে আমরা অনলাইন ডিফল্ট, এটাকে বলে ডিফল্ট ভ্যালু। সো আমরা এখানে একটা ফর ইচ লুপ চালাবো, কার উপরে, অপশনস ফর ইচ এজ অপশন। আমরা এখানে এটা দিয়ে দিতে পারি, এখানে হচ্ছে লেভেল ইকো ইনপুট, এটার টাইপ হচ্ছে রেডিও, এটা টাইপ হচ্ছে রেডিও। সো এটাকে আমরা হচ্ছে লেভেল দিয়ে মোড়ে নেই, তাইলে হচ্ছে আমাদের ইজি হবে জিনিসটা। লেভেল নেম, নেম হচ্ছে এবার আমরা স্ট্যাটিক দিয়ে দিব কোনটা, যেটা হচ্ছে এই যেটা স্টোর টাইপ, ওকে। ভ্যালু, সো
এইখানে ভ্যালু হিসেবে আসবে হচ্ছে এই যে আমাদের যে কারেন্ট অপশন যেটা আছে অপশন, তারপর হচ্ছে এইখানে হচ্ছে এটা চেক করার জন্য আমরা ওই যে আগের মতো চেকড মেথড ইউজ করি। চলেন চেক মেথডের মধ্যে কোনটা, ওই যে আগে দিব হচ্ছে ভ্যালু, আগে ভ্যালু দেওয়ার পর পরে দিব হচ্ছে আমার কারেন্ট যেই অপশন আসতেছে অপশন, আর হচ্ছে ফলস। ঠিক এইখানে আবার লেভেল প্রিন্ট করব, এই যে লেভেলগুলো প্রিন্ট করে দিব, আর এটা শেষে একটা বিয়ার ট্যাগ দিয়ে দিব, বিয়ার ট্যাগ। তো তাইলে যখন এটা ইয়া করা হবে তাইলে সিমিলার ইয়া করবে। দেন হচ্ছে আমরা হচ্ছে আর পরের এটা নিব, সেটা হচ্ছে এই যে আমরা স্টোরের লোকেশন কিন্তু নিয়ে নেই, এই যে আমরা এবার নিয়ে হচ্ছে স্টোরের লোকেশন, এটা একটু আগে পরে হয়ে গেছে। ফাংশন স্টোর লোকেশন, সো লোকেশনের ক্ষেত্রেও সেম, আমাদের এখানে অপশনস থাকবে। সো আমি অপশনগুলো অফলাইন লিখে ফেলি। সো এখানে হচ্ছে অপশনগুলো লিখে ফেললাম, লেখার পরে এই যে এইখানে এইবার সেম হচ্ছে আমাদেরকে এখানে আবার একটা লুপ চালাইতে হবে, বাট আমাদের জাস্ট অপশনগুলোকে লুপ করতে হবে। সো লুপ করে দেখাইতে হবে যে আসলে এটা ইয়া হয়েছে কিনা। সো আমাদেরকে এখানে আগে ইকো করতে হবে, ইকো সিলেক্ট নেম, নেম হচ্ছে এই যে এটা নেম হচ্ছে স্টোর লোকেশন। তো এইখানে হচ্ছে আরেকবার ইকো করে সিলেক্ট কমপ্লিট করে দেই, আর এইখানে হচ্ছে ফর ইচ লোকেশনস অ্যাজ ভ্যালু হচ্ছে লেভেল প্রিন্ট করি। দেন এইখানে হচ্ছে ইকো অপশন, সো আমরা লেভেল এখানে প্রিন্ট করে দিই, এইখানে হচ্ছে অপশন শেষ করে দিই। দেন হচ্ছে এই যে এইখানে হচ্ছে আমাদেরকে দিতে হবে অপশনের ভ্যালু, ভ্যালু আসবে কোনটা, এই যে এই ভ্যালু এইটা। আর এইখানে সিলেক্টেড নামে একটা ইয়ে আছে, সো সিলেক্টেড, প্রথমে সিলেক্টেড এর মধ্যে দিতে হবে এই যে আমাদের যে সিলেক্টেড ভ্যালু আছে ওইটা, দেন দিতে হবে ভ্যালু, কারেন্ট যে ভ্যালু চলতেছে এটা, আর এটা হচ্ছে ফলস। এটা দিলে মোটামুটি আমাদের রেন্ডার হয়ে যাবে। সো তারপর হচ্ছে আমাদের আরেকটা আছে স্টোর ডেসক্রিপশন। সো আমরা এখানে যাই, callback ফাংশন লিখি, দেন আমরা হচ্ছে আবার উপরে গিয়ে নেমটা নিয়ে আসি, স্টোর অপশন ডেসক্রিপশন,
এখানে ভ্যালু get অপশন, এখানে আমরা ইকো করি, এটা হচ্ছে টেক্সট এরিয়া, দেন আমরা হচ্ছে টেক্সট এটাকে ক্লোজ করি, করার পর এইখানে কনক্যাটেনেট করে ভ্যালুটা বসাই দেই, আর এইখানে হচ্ছে রোজ দিয়ে হচ্ছে 5টা, আর এই যে সেম নামের নেমটা বসাই দিই। সো নেম এটা হচ্ছে এইটা। সো এই হয়ে গেল আমাদের মোটামুটি সবগুলো কল ব্যাক রেন্ডার করে ফেললাম। এখন আমরা জাস্ট আউটপুটটা দেখি, চলেন। যে আমরা যে সেকশনগুলো করলাম এগুলো একটা আউটপুট দেখি, চলেন। এই যে আসলাম, এই যে দেখেন সব চলে আসছে। আমাদের স্টুডেন্ট নাম দেই হিমো শপ, himo@ratjaga.com, ওপেন ফর কাস্টমার, স্টোর লোকেশন ঢাকা, এটা অনলাইন। আর এখানে হচ্ছে ধরেন স্টোরের ডিটেলস, দিস ইজ ফর ডেডিকেটেড হিমো ফ্যান্স। তো আমরা যদি এখানে জাস্ট সেভে ক্লিক করি, দেখেন এটা সেভ হয়ে গেছে, আমাদের ডাটা কিন্তু সেভ হয়ে গেছে। আমরা যদি এখানে রিফ্রেশ করি, দেখেন চলে আসছে। সো এই হচ্ছে মোটামুটি সেটিংস এপিআই এর কাজ। সো এইভাবে আপনি সেটিংস এপিআই তে যত ধরনের ফিল্ড দিয়ে ইচ্ছা হলে, দেখেন আমি এখন চিটাগংকে সেট করে আমি যদি চিটাগংকে সেভ দেই তখন চিটাগং চলে আসবে। আচ্ছা, চিটাগং আসেনি, আমাদের কোড একটু ভুল হইতে পারে। এটা হচ্ছে আমাদের কই লোকেশনের মধ্যে সিলেক্টেড display true. So আচ্ছা দেখেন, আমি জাস্ট ইন্সপেক্ট করে বুঝলাম যে আসলে প্রবলেমটা কই। আমি আরেকবার ইন্সপেক্ট দিয়ে দেখাই, এখানে আসি, আমাদের এই যে দেখেন এই যে ভ্যালু সিলেক্টেড, এটা আউট অফ ইয়ার মধ্যে চলে গেছে, এবং দেখেন এই যে ভ্যালু সিলেক্টেড এইখানে চলে আসছে। সো আমাদের একটা মিস্টেক হয়েছে, ডাবল হাইফেন দেওয়া। সো আমরা এখানে যদি একটা ডাবল হাইফেন দেই এবং এটাকে রিফ্রেশ করি, দেখছেন চিটাং চলে আসছে, আমরা কিন্তু চিটাং সেভ করছিলাম। সো এইভাবে আপনি চাইলে যেমন অ্যাড নিউ টেক্সট, সো আমরা এটাকে যদি সেভ দেই, দেখেন চলে আসছে কিন্তু আমাদের ডাটা। হিমোশপ 2 দিয়েও আমরা একটা খুলতে পারি চাইলে। সো এই ডাটাগুলো এখানে অলওয়েজ সেভ থাকবে। হ্যাঁ, এইভাবে হচ্ছে মূলত আমরা অপশনস পেজে সেটিংস এপিআই ইউজ করে ডাটা সেভ করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।